হ্যালো ফ্রেন্ড, আমি আরকে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, এই বর্ষার সময় লক্ষ্মী জবা গাছগুলোতে আমাদের কি এখন পরিচর্যা করতে হবে? এই আগস্ট মাসের প্রথমে আমরা যদি লক্ষ্মী জবা গাছের সঠিক পরিচর্যা করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা ডালে ডালে যেরকম আমরা ফুল পাবো, তেমনি কিন্তু গাছ ভরে অসংখ্য কুড়িতে এই লক্ষ্মী জবা গাছ কিন্তু ভরে থাকবে বন্ধুরা। কারণ জবা গাছের মধ্যে আমাদের প্রত্যেকের বাড়িতেই এই লক্ষ্মী জবা গাছ কিন্তু থাকবেই। আর এই লক্ষ্মী জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে আমরা কিন্তু একটা খাবার গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে আমরা কিন্তু গাছে ফুল আনতে পারবো। তার জন্য ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটি স্কিপ করে দেখো না। ভিডিওটি স্কিপ করলে সমস্ত কিছু কিন্তু মিস করবে বন্ধুরা। এবং নতুন বাগানি বন্ধুদের বলবো, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা। প্রথমে বলবো, এখন বর্ষাকাল চলছে, এখন কিন্তু পোকামাকড়ের খুব উৎপাত কিন্তু দেখা যাবে, যার কারণে গাছগুলোর যে সমস্ত নতুন পাতা বেরাচ্ছে, যে সমস্ত গাছগুলো মানে বেড়ে ওঠার জন্য যে সমস্ত নতুন নতুন ডাল বেরাবে, সমস্ত ডালকে কিন্তু এরকম লেদা পোকা থেকে শুরু করে সমস্ত ধরনের জাত পোকা থেকে শুরু করে সমস্ত পোকা কিন্তু এখন এই সময় এই লক্ষ্মী জবা গাছ বলো বা যে কোনো গাছেই অ্যাটাক কিন্তু করবে। এর জন্য কিন্তু আমাদের এরকম একটা কীটনাশক, সে কাকা হোক বা যে কোনো তোমরা নিম অয়েল হোক, যে কোনো একটা কীটনাশক তোমরা প্রত্যেক 7 দিন অন্তর কিন্তু এখন কিন্তু স্প্রে করতে হবে বন্ধুরা গাছে। এটা যদি করতে পারো তাহলে কিন্তু এই গাছে পোকামাকড়ের উৎপাত কমবে, গাছ সুস্থ ভালো থাকলেই গাছের গ্রোথ বৃদ্ধি, গাছে ফুল আমরা কিন্তু প্রচুর পরিমাণে পাবো। তবে এখন যেহেতু বর্ষা চলছে, তাই গাছে যে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড যে কোনো কিছু দেবার আগে তোমরা অবশ্যই কিন্তু স্টিকার দিয়ে নেবে, অর্থাৎ আঠা জাতীয় জিনিস। এটা কিন্তু পাতার সঙ্গে লেগে থাকে, যে কোনো ভিটামিন বলো, ওষুধ বলো, ফাঙ্গিসাইড বলো, সমস্ত কিছুর সঙ্গে কিন্তু সমস্ত কিছু পাতার সঙ্গে লেগে থাকে এবং ভালো কাজ কিন্তু আমরা পাই। এই বর্ষাকালের জন্য স্টিকার অবশ্যই প্রয়োজন, তাই তোমরা যে কোনো কীটনাশকের সঙ্গে এই একটা স্টিকার তোমরা নিয়ে স্প্রে করে দেবে বন্ধুরা। গাছকে যেরকম গ্রোথ বাড়াবো, তেমনি কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে লক্ষ্মী জবা আনতে গেলে আমরা যে খাবারটি নিয়ে নিয়েছি, এটি হচ্ছে কম্পোস্ট সার। তোমরা ভার্মি কম্পোস্টটা এই সময় নেবে, খুব ভালো কাজ করে। গোবর সার হলে অল্প পরিমাণে নেবে, ভার্মি কম্পোস্ট হলে তোমরা 1 মুঠের মধ্যে নিয়ে নেবে। সেকেন্ড যে খাবারটা দেখছো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, তোমরা অবশ্যই নেবে। পাতাকে চকচক যেরকম সবুজ দেখছো ওরকম করবো। এবং এর সঙ্গে গাছকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে তুলবার জন্য আমরা কিন্তু এরকম ডিএপি সার নিয়ে নেবো। মাত্র যদি 10 ইঞ্চির টব থেকে 10 দানা, 8 ইঞ্চির টব হলে 8 দানা নিয়ে নেবে। এবং এর সঙ্গে নিয়ে নেবো এরকম পটাশ, লাল পটাশ, গাছে ফুল বেশি পরিমাণে আসে। এবং জানো তোমরা যে আমি যে কোনো গাছে খাবার হিসেবে আমি সিউইড দানাকে রাখি, দারুণ মাইক্রো নিউট্রিয়েন্টসের কাজ করে। মানে আমরা এখন বর্ষাতে গাছে স্প্রে করতে পারবো না, বেশি মাইক্রোনিউট্রিয়েন্টস জলে ধুয়ে যাবে, তাই আমরা যদি সিউইড দানাটা দিয়ে দিই, এরই সেম কাজ করবে। সিউইড দানাতে দারুণ কাজ করে, মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ফুল আনতে প্রচুর সাহায্য করে, তাই তোমরা এটা কিন্তু অবশ্যই নেবে। তো যাই হোক, এই সমস্ত কিছু খাবারকে আমরা মিক্স করব। যাদের কাছে বলছে ভার্মি কম্পোস্ট, যাদের কাছে আছে খুবই ভালো। যদি গোবর সার থাকে তাহলে একটু অল্প পরিমাণে দেবে, ভার্মি কম্পোস্ট হলে তোমরা 1 মুঠের মধ্যে দেবে। এই সমস্ত উপাদানকে ভালো করে মিক্স করবে। মিক্স করবার পর আমরা কিন্তু টবের মাটিতে দেবো। তবে তার আগে এটা বলি যে আমরা যদি টবের মাটিতে খাবার প্রয়োগ করি, তার আমরা কিন্তু কোনো রকমভাবে এখন কিন্তু টবের মাটি খুঁজবো না। এখন কিন্তু উপর থেকে একটা মালচিংয়ের মতো উপর থেকে দিয়ে দেবো, বা উপর থেকে আমরা দিয়ে দেবো। কেননা এখন যদি আমরা টবের মাটি খুশে দিই, তাহলে কিন্তু নতুন নতুন যে সমস্ত রুটগুলো বেরিয়েছে, সেই সমস্ত রুটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, বর্ষাকালে আমি বলবো এটা তোমরা করবে না। খাবার দিলে তোমরা উপর থেকে দাও। আর যদি দেখো টবের মাটি প্রচণ্ড ভিজে আছে, তাহলে জল দেওয়ার কোনো রকম দরকার নেই, কারণ বর্ষা আবার হচ্ছে, এখন কন্টিনিউ বর্ষা চলছে। আর যদি দেখো খুব শুকিয়ে গেছে, তাহলে অল্প পরিমাণ উপর থেকে জল দিয়ে দেবে। এটা যদি আমরা করতে পারি, প্রত্যেক 10 দিন বা 15 দিন অন্তর এই খাবারটা প্রয়োগ করতে হবে। লক্ষ্মী জবা গাছে তোমরা ঠিক এরকম ভরপুর মাত্রায় তোমরা কিন্তু সব সময় কিন্তু ফুল দেখবে বন্ধুরা। গাছ ভরা কুড়ি এবং প্রত্যেকটা ডালে কিন্তু ফুল আসবে বন্ধুরা। একদম সামান্য যত্নের মধ্যেই তোমরা কিন্তু এরকম লক্ষ্মী জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে। জবা গাছে সামান্য পরিযত্ন করলেই ফুল আসে, শুধু টেকনিকটা জানতে হবে যে কীভাবে ফুল আসবে। তো এইভাবে করো, তোমাদের প্রচুর পরিমাণে ফুল আসবে। এবং তার সাথে একটা কথা বলি, তোমরা কিন্তু অবশ্যই যে কোনো একটা ভিটামিন অর্থাৎ পিজিআর তোমরা কিন্তু এই সময় মারবে। তোমরা মিরাকুলান মারতে পারো, বা সিউড লিকুইড একটা পাওয়া যায়, ওটাও তোমরা কিন্তু স্প্রে করতে পারো। এই সময় পিজিআর যদি স্প্রে করো, গাছের গ্রোথনেস আরও 2 গুণ বাড়বে,
গাছ আরও হেলদি হবে এবং গাছে আরও ফুলের পরিমাণ বেশি আসবে। তো এইভাবে তোমরা পরিচর্যা করতে পারলে লক্ষ্মী জবা গাছ নিয়ে চিন্তা করতে হবে না, প্রচুর পরিমাণে তোমরা কিন্তু ফুল তোমরা দেখতে পারবে এই লক্ষ্মী জবা গাছে বন্ধুরা। আমি ঠিক এইভাবেই পরিযত্ন করি, তাই আমার গাছে প্রত্যেকটা সময় ফুল থাকে এবং প্রত্যেকটা ডালে অসংখ্য কুড়ি আমরা কিন্তু এরকম দেখতে পাই। বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, গাছকে ভালো রেখো।